হ্যালো বন্ধুরা, TV9 বাংলার পর্দায় আপনারা দেখছেন দ্য স্পটলাইট, ওয়্যার ব্র্যান্ড অ্যান্ড ট্যালেন্ট শাইন্স। তো দেখে নেবো যে আজকে স্পটলাইটটা ঠিক কার উপরে পড়েছে। অ্যারোমাথেরাপিস্ট, কসমেটোলজিস্ট অ্যান্ড ফোকাসের ওনার স্বপ্না তালুকদার। প্লিজ ওয়েলকাম। কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর। আর তোমার থেকে এখন বেশি জানা যাচ্ছে যার কথা, সেটা হলো ফোকাস। মানে ফোকাসের ব্যাপারে মোটামুটি সবাই জানে, এখন খুব রিনাউন্ড ব্র্যান্ড হয়ে উঠেছে, সব সেলিব্রিটিসরাও তোমার ফোকাসের প্রোডাক্ট ইউজ করছে। কিন্তু আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার এই আইডিয়াটা কিভাবে এলো? ফোকাস প্রোডাক্টের আইডিয়া বলতে দেখো, আমার নয়নগরে এটা হয়ে গেল 18 থেকে 20 বছরের প্রায় আমি স্কিন নিয়ে কাজ করছি। তো মানে ভ্যারাইটি প্রবলেম, মানে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম বলো, হেয়ার প্রবলেম বলো, এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি কাজ করছি। বাট স্যাটিসফ্যাকশন লেভেলটা আমার না সেই লেভেলে হচ্ছিল না কিছুতেই। মানে কাস্টমারকে, ক্লায়েন্টকে প্রোডাক্ট দিচ্ছি, তারা ইউজ করছে, তাদের স্কিন খুব ভালো হয়ে যাচ্ছে, তারা হয়তো এসে বলছে, বাট পরবর্তীকালে দেখা গেল 3-4 মাস 6 মাস পর আবার হয়তো কোনো নতুনভাবে প্রবলেম হচ্ছে। তো আমি চাই যে একদমই টোটালি কিওর, এবং সেই কারণে আমি প্রায় বহুদিন ধরে এটা নিয়ে রিসার্চ করেছি। বিভিন্ন ধরনের, শুধু রিসার্চ নিজে করেছি বলবো না, আমি বহু অ্যারোমাথেরাপিস্ট বলো বা সায়েন্টিস্ট বলো বা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট, তাদের সাথে কথা বলে, তাদের সাথে বিভিন্ন ধরনের রিসার্চ করে তারপরে কিন্তু আমি এই প্রোডাক্টটাকে ফর্মুলেট করেছি। এক্স্যাক্টলি, বিকজ দেখো বিউটি প্রোডাক্টস যেগুলো আমরা জানি, স্কিন কেয়ার প্রোডাক্টস প্রচুর আছে মার্কেটে, তো সেগুলো তো আছেই, তো মানুষ কেন সেটা ছেড়ে ফোকাস ব্যবহার করবে? হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। তো আমাদের ফোকাস প্রোডাক্টটা কেন ব্যবহার করছে অলরেডি, মানে আমার 2018 সালে আমি প্রোডাক্টটা কিন্তু লঞ্চ করেছি। ফোকাস ইজ আ ন্যাচারাল প্রোডাক্ট। মানে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের ফোকাসে, এসেন্সিয়াল অয়েল ম্যাক্সিমাম দিয়ে, এবং সেটা খুব ন্যাচারাল এবং ওয়াটার বেসড। দেখো আমাদের এখানকার ওয়েদারটা এমনই একটা ওয়েদার, মানে আমি এত বছর ধরে এটাকে ফিল করেছি যে কেউ যদি কিছু দেওয়া হয়, একটা ক্রিম দিলাম, ফ্ল্যাকচুয়েট করে ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করে এবং প্রচণ্ড পরিমাণে গরম। এবার আমি যখন একটা প্রোডাক্ট ব্যবহার করছি, প্রচণ্ড সোয়েট হচ্ছে, বা প্রোডাক্টটা মেখে যখনই বেরোচ্ছি ঠিক ভালো লাগছে না। মানে একটা জিনিস যখন আমি ব্যবহার করবো, সেটা ভালো লাগাটা সব থেকে বড়। একদমই তাই। ফোকাস প্রোডাক্টের আরেকটা স্পেশালিটি কি দেখো, এটা কেমিক্যাল ফ্রি, হ্যাঁ, এবং ন্যাচারাল। আর যেহেতু এসেন্সিয়াল অয়েল দিয়ে, অ্যারোমা এসেন্সিয়াল অয়েল দিয়ে বানানো হয়, সেক্ষেত্রে কি হয়, মানুষ যখন ব্যবহার করছেন তারা রিল্যাক্স তো ফিল করছেই, আর তার সাথে হচ্ছে ঘুমটা ভালো হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। যখনই নাইট ক্রিম আমাদের একটা রয়েছে, রিঙ্কেল লিফট নাইট ক্রিম, যখন তারা ব্যবহার করছে এবং ঘুমটা আজকের দিনে দাঁড়িয়ে, তুমি এই প্রফেশন আছে খুব ভালো করে জানবে যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, এবং সারা রাত জাগা। আর একটা ব্যাপার হচ্ছে সারাক্ষণ মোবাইল আর নয় কম্পিউটার, তো সেখান থেকে কিন্তু স্কিনের উপর একটা মারাত্মক লেভেলে স্ট্রেস পড়ছে। আমি তো এটা জানি যে মোবাইল কম্পিউটার মানে লাইট থেকে একটা প্রবলেম হয়, হ্যাঁ, এবং সেটাকে কিন্তু একদমই কন্ট্রোল করছে ফোকাস প্রোডাক্টের এনি প্রোডাক্ট। ও ঠিক আছে, আমাদের প্রোডাক্টে এমন একটা এসেন্সিয়াল অয়েল দেওয়া থাকছে যেখানে রেডিয়েন্সটাকে পুরোপুরি মানে ঠিক করেছে, রেডিয়েন্সটা তোমার স্কিনের উপর পড়ছে না। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে জানতে চাই, এটা আমার কিউরিওসিটি থেকে, মানে আজকালকার দিনে আমি যেটা ফেস করি, আমি জানি আমার মতন আমার বন্ধুরাও ফেস করে, স্ট্রেস, ডিপ্রেশন, এইটা আমার মনে হয় এখনকার দিনে প্রত্যেকটা মানুষের নিত্যসঙ্গী হয়ে গেছে জীবনের। তো তার থেকেও কি স্কিনের ড্যামেজ হতে পারে? অবশ্যই, স্ট্রেস আর তুমি যেটা বললে ডিপ্রেশন, ডিপ্রেশন আর স্ট্রেসটা এখন প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে বলো, সংসারের ক্ষেত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টোটালটাই কিন্তু স্কিনের ওপর, হেয়ারের ওপর এফেক্ট করছে, এবং হেয়ার ফল তো এত বেড়ে গেছে বলার মতো না। মানে আগে জানতাম মানে পার্টিকুলারলি বর্ষাকালে চুল পড়ে, হেয়ার ফল, এখন একদম সারা বছর, এবং মানে ছোট থেকে বড় প্রত্যেকেরই হেয়ার ফল, একদমই তাই, ট্রু, প্রত্যেকের। এবং দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাক পড়ে যাচ্ছে, এই সমস্যা দেখা যাচ্ছে, শীতের কাজটা পার্টিকুলার ফাঁকা হয়ে রয়েছে, বা এই মিডল জোনটা। তো সেক্ষেত্রে আমাদের ফোকাসের হেয়ার টনিক আর হেয়ার ভাইটালাইজার যারা ব্যবহার করেছে, দুর্দান্ত রয়েছে, প্রচুর রিভিউজ রয়েছে, প্রচুর। আমি মানে ক্লায়েন্টদের, তোমাদেরকে আমি মানে এর পরবর্তীকালে প্রোগ্রামে নিশ্চয়ই দেখাবো বা মেসেজগুলো দেবো যে কতটা রেজাল্ট পেয়েছে তারা। তো সেই বলবো যে আমার ফোকাসটা হচ্ছে একটা এমন একটা ব্র্যান্ড বা প্রোডাক্ট, সেটার মধ্যে পুরোটাই এসেন্সিয়াল অয়েল দিয়ে কাজ। তুমি যেহেতু রিভিউ বললে, তাই একটা জিনিস আমার জানতে ইচ্ছা হলো, যেটা হলো আমি জানি তোমার প্রচুর ক্লায়েন্টস আছে, মানে যারা অ্যাকচুয়ালি ফোকাসটাকেই ফোকাস করেছে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে এরকম কোনো ক্লায়েন্টস যাদের প্রচুর হয়তো কোনো সমস্যা ছিল, যাদের ফোকাস ইউজ করে সেটা কিওর হয়েছে, তুমি যদি শেয়ার করো আমাদের। হ্যাঁ, প্রচুর ক্লায়েন্ট রয়েছে। এই মুহূর্তে খুব মনে পড়ছে একজন ক্লায়েন্টের কথা, মানে নট অনলি ক্লায়েন্ট বলবো, উনি একজন ডক্টর, ঠিক আছে।
তো বহুদিন ধরে বহু রকমের প্রোগ্রামে স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে সমস্যায় ছিল ডক্টর তনুশ্রীর প্রবলেম ছিল কিচ্ছু ব্যবহার করতে পারো না, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জেটিক স্কিন ছিল এবং মারাত্মক পরিমাণে ড্রাই স্কিন। আর তার সাথে ওর যা কিছু ব্যবহার করতো, নয় ইচিং হতো, নয় মনে হচ্ছে মাখলে খুব ইরিটেশন হচ্ছে, ভালো লাগছে না। তো চলো এখন ডক্টর তনুশ্রীর থেকে কথাটা শুনে নিই আমরা। কি কি প্রোডাক্ট ব্যবহার করছো এখন? সব আমার ক্যাবিনেটে এখন শুধু ফোকাসের প্রোডাক্ট, মানে ক্যাবিনেটটা খুললেই ওখানে শুধু দুটো র্যাক ভর্তি শুধু ফোকাসের প্রোডাক্ট। ফোকাসের প্রোডাক্ট ব্যবহার করছো কতদিন হয়ে গেল তাও? আমার তা 6-7 মাস তো হয়েই গেল বলো, সেই ডে 1 আর এখন বলো কতটা চেঞ্জ হয়ে গেছে। আর কেন করছো, তোমার কেমন লাগে? খুব ভালো লাগছে। আমি তো যেটা আগেও তোমাকে বলেছি না, যে মানে এই প্রোডাক্টগুলো না স্টিক করে থাকতে ইচ্ছা করছে, মানে যে রেজাল্টটা যে দেখতে, এক একটা প্রোডাক্ট হয় যে তুমি মানে লাগাচ্ছ মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিছু মানে ব্যবহার করতে ইচ্ছে করে না। এন্ডটাই চলে যায়। হ্যাঁ। এই প্রোডাক্টটা কিন্তু সেটা হচ্ছে না, বেশ মনে হচ্ছে না আরো ভালো হচ্ছে স্কিনটা, আর প্রচন্ড সোয়েটিং হয়। আর সোয়েটিং হলে যেটা অন্য প্রোডাক্টে হয়, প্রোডাক্টগুলো গলে গলে বেরিয়ে আসে মনে হয়, সেটা ফোকাসের প্রোডাক্টে হয় না। একদম টাইট ওয়েট ক্যারি করা মানে খুব ইজি। আয়নার সামনে গেলে নিজেকে খুব ভালো লাগে, কনফিডেন্স লেভেলটা। আর আমি সেরকম সাজিও না, তো মুখটা এরকম হয়ে যাও তো আরোই কেন সাজতে তোমার হচ্ছে না। রিসেন্টলি যে তোমার ওই আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতে মনে হচ্ছে পুরো মেকআপ করে গেছো। আমি just অবাক। সবাই বলছে, সবাই কিচ্ছু করোনি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম মেকআপ করেছিল না, লিপস্টিক কিচ্ছু করিনি। দারুণ লাগছিল। এবার তোমার সাথে আমি জানি যারা এখনো অবধি ফোকাস ইউজ করেনি তারা হয়তো তোমার সাথে কনসালটেন্সি করতে চাইবে বা তোমার প্রোডাক্ট নিতে চাইবে, তারা কিভাবে কন্ট্যাক্ট করবে? সেক্ষেত্রে তারা অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপও করতে পারো 8240173972। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আর অবশ্যই আমার দুটো চেম্বার রয়েছে, একটা হচ্ছে লেক টাউনে, একটা দমদমে। দু জায়গাতে তোমরা যখন ইচ্ছে এসে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই দেখা করে যেতে পারো। আর কনসালটেন্সি নিয়ে যেতে পারো, তোমার স্কিনে কী প্রবলেম বা হেয়ারে কী প্রবলেম সেটাও তোমরা করতে পারো। আরেকটা কথা, যারা তোমরা ফোকাস ব্যবহার করতে চাইছো বাড়ি বসে, ওয়েবসাইট রয়েছে আমাদের, ওয়েবসাইট থেকে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। আর যাদের খুব বেশি পরিমাণে ক্রিটিক্যাল প্রবলেম তারা অবশ্যই কনসাল্ট করবে, তাদের জন্য কিন্তু আমি কাস্টমাইজড ফোকাসের প্রোডাক্ট রেডি করে দিই। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নাদি, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। এখনকার মতন এই আড্ডাটা এখানেই শেষ করছি, কিন্তু আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন TV9 বাংলার পর্দায় দ্য স্পটলাইট।